হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে আমরা শিখব সিতে লিস্ট বা অ্যারে এবং ফর লুপের ব্যবহার এবং কিভাবে সিতে ইউজার থেকে ইনপুট নেওয়া যায় সেটাও শিখব। তো চলুন দেখে নিই। প্রথমে আমরা কোড ব্লকস ওপেন করি। আমার ওপেন করা আছে। সো এখানে গিয়ে আমরা আগের প্রজেক্টটায় ওপেন করি। আগে যেহেতু আমার প্রজেক্ট খোলা আছে সেটা আমি ওপেন করলাম। তারপর সোর্সে গিয়ে main.c। ভিউয়ার্স, এখানে আমার আগে প্রজেক্ট করা আছে, আমরা এটা কেটে দিই। তো চলুন আমরা শুরু করি। প্রথমে একটা লিস্ট বানিয়ে নেই। লিস্ট, এটা অ্যারে, যেহেতু অ্যারে সেহেতু অ্যারে সিম্বলটা দিতে হবে। সরি, অ্যারে রেঞ্জটা বলে দিতে হবে। লিস্টের রেঞ্জ কয়টা ভ্যালু থাকবে, আমরা ধরে নিই 5 ইকুয়াল টু, এখানে আমরা কিছু ডেটা দিই। ভিউয়ার্স, প্রথমে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যখন লিস্টের ভিতর ভ্যালু অ্যাসাইন করে দেব সেটা অবশ্যই কার্লি ব্রেসেস বা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে দিতে হবে, এটার ভেতরে দিতে হবে। তো আমরা কিছু ভ্যালু দিই 10, আর অবশ্যই একটা ভ্যালুর পর আরেকটা ভ্যালু দেওয়ার আগে কমা ইউজ করতে হবে। 52, 20। আর অবশ্যই শেষে সেমিকলন ইউজ করতে হবে। তো আমরা এখন ফর লুপ চালাবো। ফর লুপ চালানোর আগে ইটারেশনের জন্য একটা ভ্যারিয়েবল নিয়ে নিই আই। এখানে ফর, এখানে আই ইকুয়াল টু 0, আই 0 থেকে শুরু হবে, তারপরে সেমিকলন, তারপর আই চলবে লেস দেন 5, যেহেতু এখানে 5টা ভ্যালু আছে সো 5 পর্যন্তই চলবে। আর আই এক এক করে বাড়বে, সো ইটারেশনটা দিয়ে দিলাম প্লাস প্লাস দিয়ে। এখানে আমরা যদি এখন এই লিস্টের ভ্যালু যখন প্রিন্ট করতে চাইবো তখন আমরা এখানে ইউজ করব printf। এর ভেতরে আমরা যেহেতু ইন্টিজার, এটা লিস্টটা ইন্টিজার টাইপের, সো এখানে আমরা % ইউজ করব। তারপরে এখানে আমরা একটা নিউ লাইন দিয়ে দিব, ভ্যালুটা যেন একটা ভ্যালুর পর আরেকটা ভ্যালু যখন আসবে সেটা যেন নতুন লাইনে আসে, এর জন্য এখানে কমা দিয়ে আমরা দিয়ে দিব লিস্ট, অ্যারেটাকে প্রিন্ট করে দিব। এখানে আই দিব, যেহেতু আই এর ভিতরে ভ্যালুটা আমরা রাখতেছি সো আইটা দিয়ে দিব। এখন আমরা এটাকে প্রিন্ট করে দেখি। সো পারফেক্টলি এটা রান করছে আমাদের কোডটা। এখানে প্রথমে 10 ছিল, 10 প্রিন্ট করছে, তারপরে নতুন লাইনে গেছে, নিউ লাইনে গিয়ে আবার 52 প্রিন্ট করছে, তারপরে আবার একইভাবে নিউ লাইনে গেছে, গিয়ে সব ভ্যালুগুলাই প্রিন্ট করছে। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমরা যদি এরকম কিছু করি যে এখানে লিস্টের ভিতর 5টা অ্যারে আমরা দিতে পারবো, তো আমরা 5টা ভ্যালু না দিয়ে আমরা 4টা ভ্যালু দিয়ে প্রিন্ট করলাম, আর এখানে 5টায় রান করাইলাম, তাহলে কি হয়, শেষের ভ্যালুটা 0 আসছে, কারণ এখানে আমরা কোনো ভ্যালু দেই নাই, লাস্টে কোনো ভ্যালু দেই নাই, এই জন্য লাস্টের ভ্যালুটা 0 অ্যাসাইন করে নিছে। তো ফ্রেন্ডস, আমরা এখন দেখব যে কি করে এখানে স্ক্যান এফ বা ইউজার থেকে ইনপুট নেওয়া যায়। এইটা আমরা এইভাবে ভ্যালু অ্যাসাইন করে না দিয়ে আমরা কিভাবে মানে ইউজার থেকে ইনপুট নেওয়া যায় সেটা আমরা শিখব। তো ভিউয়ার্স, আমরা এতক্ষণ দেখলাম লিস্ট বা অ্যারের ব্যবহার এবং ফর লুপের ব্যবহার। এখন আমরা দেখব
কি করে ইউজার থেকে ইনপুট নেওয়া যায় সিতে। তো আমরা চলুন একটা প্রজেক্ট করে দেখি ছোটখাটো ফর লুপ দিয়ে। ফর লুপে কি করে আমরা ইনপুট নিব ইউজার থেকে, বা অ্যারেতে কি করে আমরা ইনপুট নিব, আমরা সেটাই দেখি। চলুন প্রথমে আমরা ভ্যারিয়েবল নেই ইটারেশনের জন্য আই, আর অ্যারেতে কয়টা ভ্যালু হবে বা কয়টা নাম্বার থাকবে সেটাও আমরা মানে ইউজার থেকে ইনপুট নিব। সো এটা এন এর মাধ্যমে নিব, এন ভ্যারিয়েবল ইউজ করব। তো এখানে আমরা সিলেক্ট করে দিই, ফিক্স করে দিই, অ্যাকচুয়ালি ফিক্স করে দিই যে অ্যারেতে কয়টা ভ্যালু আমরা নেব। আমরা এন সংখ্যক নেব। সো যে কোনো সংখ্যায় হতে পারে, ইউজার যে কোনো সময় যে কোনো ভ্যালুই ইনপুট দিতে পারে। সো আমরা সেটাই ফিক্স করে দেব, মানে হাউ ম্যানি ডেটা। তো এখানে আমরা একটা মানে ইনপুট নেবে নিউ লাইনে গিয়ে, তার জন্য আমরা নিউ লাইন দিয়ে দিলাম। এরপরে আমরা এই স্ক্যান অ্যাপ দিয়ে আমরা ইনপুট নিব ইউজারের কাছ থেকে। সো ইনপুট নেওয়ার নিয়মটা হচ্ছে এইখানে প্রথমে আমরা স্ক্যান অ্যাপ ইউজ করব। স্ক্যান অ্যাপ ফাংশনটা ইউজ করে এইখানে আমরা ডাবল কোটেশন দিয়ে এর ভেতর, যেহেতু এটা ইন্টিজার ভ্যালু, সো ইন্টিজার ইনপুট নেব। সো %d দিয়ে ইনপুট নিতে হবে, আর কমা দিয়ে এইখানে যে ভ্যারিয়েবল নেমটা আছে সেই ভ্যারিয়েবলের আগে ইনপুট নেওয়ার সময় সেই ভ্যারিয়েবলের আগে অবশ্যই অ্যাম্পারস্যান্ড ইউজ করে তারপর সেই ভ্যারিয়েবলটা দিতে হবে, তাছাড়া আমাদের ইনপুট নেবে না। এটা দিয়ে আসলে অ্যাড্রেস বোঝায়, মেমোরি লোকেশন অ্যাড্রেস বোঝায়। তো দেখি আমরা তারপরে অ্যারে আমরা নেই, ইন্টিজার টাইপের একটা অ্যারে নেই। আর অ্যারেটাতে ভ্যালু কয়টা হবে সেটা আমরা এখানে ঠিক করে দিই, এন সংখ্যক হবে। অ্যাকচুয়ালি ইউজার এই এখানে যে কয়টা ভ্যালু ইনপুট দিবে সেই কয়টা অ্যারেতে মানে জায়গা করে নেবে সেই কয়টা ভ্যালুর জন্যই। তো আমরা তারপরে যাই, তারপরে আমরা অবশ্যই এখানে একটা প্রিন্ট এফ ইউজ করে নিই। প্রিন্ট এফ এখানে আসলে দেখাবে যে কয়টা ডেটা প্রিন্ট করা যাবে, মানে অ্যারেতে কয়টা ডেটা ইনপুট দেওয়া যাবে। এখানে আমরা লিখে দিই ইন্টার, তারপরে ডেটাটা ভ্যারিয়েবলটা প্রিন্ট করে দিব, তারপরে ডেটা। তারপরে এখানে ভ্যারিয়েবলটা যেভাবে আর কি প্রিন্ট করতে হয়। তারপর এখানে আমরা ফর লুপ ইউজ করে ডেটাগুলা ইনপুট নেব অ্যারেতে, আর কি অ্যারেতে ভ্যালুগুলা ইনপুট নেব ফর লুপ এর মাধ্যমে। i = 0, i 0 থেকে শুরু হবে, i চলবে n পর্যন্ত, যেহেতু এখানে n সংখ্যক দেয়া হবে। সো আর i এক এক করে বাড়বে। সো এইখানে আমরা প্রোগ্রামটা ভালোভাবে মানে বোঝার জন্য আমরা এখানে আরেকটা জিনিস প্রিন্ট করে দিই, সেটা হচ্ছে যে কখন কোন লোকেশনে ডেটাটা কত নাম্বার ডেটাটা মানে ইনপুট নিচ্ছে সেটা দেখাবে। ইন্টার %d ডেটা, ইন্টার ডেটা %d এইভাবে আমরা লিখে নিই। তারপর কমা i, তারপর আমরা এখানে ইনপুট নেই স্ক্যানএফ এর মাধ্যমে। স্ক্যানএফ
percent d ampersand comma ampersand array of I। এখানে ইনপুট নেওয়ার কাজ শেষ, এখন আমরা এটা প্রিন্ট করব। তো প্রিন্ট করতে হলে অবশ্যই অ্যারে থেকে প্রিন্ট করতে গেলে ইনপুট নিতে হলে যেমন ফর লুপ ইউজ করতে হয়, তেমন অ্যারে থেকে প্রিন্ট করতে গেলেও ফর লুপ ইউজ করতে হয়। সো ফর i ইকুয়াল টু 0, 0 থেকে শুরু হবে, i চলবে n সংখ্যক পর্যন্ত, যতগুলা ডাটা নেবে ততগুলা আবার প্রিন্ট করবে। সো n আর i প্লাস প্লাস সরি, এখানে আমরা জাস্ট প্রিন্ট করে দিব প্রিন্ট। এখানে নিউ লাইন দিবে, একটা ভ্যালুর পর আরেকটা ভ্যালু আসবে নতুন লাইনে, এই জন্য আমরা নিউ লাইন দিয়ে দিলাম কমা অ্যারে অফ আই। তো মোটামুটি আমাদের কাজটা শেষ, এখন আমরা এটা প্রিন্ট করে দেখতে পারি। তো চলুন রান করে দেখি। এই তো প্রথমে হাউ মেনি ডেটা, মানে অ্যারেতে কয়টা ডেটা নিতে পারবে। তো অ্যারে মেমোরির মানে স্পেসটা বলে দিব। সো আমরা দিলাম সাপোজ 3 ডেটা। তো এইখানে সরি, এখানে আসলে একটা নতুন লাইন দেওয়া উচিত ছিল এখানে, এটার পরে একটা নিউ লাইন দিলে বুঝতে সুবিধা হতো। আর এখানে i প্লাস 1 দিয়ে দিই, তাহলে আমাদের আইটা যে 0 থেকে শুরু হবে, এখানে যখন ইন্টার ডেটা দেখাবে, ডেটা নাম্বার পর এখানে 0 না দেখিয়ে 1 দেখাবে, 1 প্লাস করে দেখাবে। সো আমরা রান করি হাউ মেনি ডেটা, 3 ডেটা, মানে ইন্টার 3 ডেটা, 3টা ডেটা আমরা এন্টার করতে পারবো। সো ইন্টার ডেটা 1 20, ডেটা 2 50, ডেটা 3 30। এখন দেখুন ফ্রেন্ডস, ভিউয়ার্স দেখুন এখন আমরা যে ডেটাগুলা এন্টার করলাম, ইনপুট দিলাম, সেই ডেটাগুলাই প্রিন্ট করে দেখাইছে। সো এখন চলুন আমরা এটার মাধ্যমে কি করে কয়েকটা নাম্বার, n সংখ্যক নাম্বার যোগ করে তার এভারেজ বের করা যায়। তো চলুন আমরা এই প্রোগ্রামের মাধ্যমে দেখে নিই, এইগুলা ইউজ করে ফর লুপ ইউজ করে অ্যারে থেকে কিভাবে অ্যারেতে ইনপুট নিয়ে সেই ডেটাগুলা যোগ করে আবার এভারেজটা বের করা যায়। তো ভিউয়ার্স, তার জন্য আমাদেরকে তেমন কিছুই করতে হবে না, শুধু এখানে কিছু চেঞ্জ করতে হবে। এখানে আমরা কয়েকটা ভ্যারিয়েবল নিয়ে নিই। সাম, প্রথমে সাম নিয়ে নিই, সামের জন্য সাম, এটা অ্যাসাইন করে দিই 0 দিয়ে। আর এইখানে আমরা এইভাবে প্রিন্ট না করে, ভ্যালুটা আমরা প্রিন্ট না করে এইখানে আমরা যোগ করে নিই সামের ভেতরে, সাম ইকুয়াল টু সাম প্লাস অ্যারে অফ আই। অ্যারে অফ আই এর ভ্যালুটা আমরা সামের যোগ করে সামের প্রত্যেকবার সামের ভ্যালুর সাথে অ্যারে অফ আই এর ভ্যালুটা যোগ হবে। তো ফ্রেন্ডস, এটা আমরা আরো শর্টকাট করতে পারি। শর্টকাট করার নিয়ম এটা, আমরা ইকুয়াল সাইনের আগে এখানে প্লাস দিয়ে দিব, তাহলে সামের আগের ভ্যালুর সাথে অ্যারে অফ আই এর ভ্যালুটা যোগ হবে এবং সামে থাকবে। তো আমরা শর্টকাট করলাম। তারপরে আমরা এইখানে এভারেজ বের করার জন্য আরেকটা ভ্যারিয়েবল নিই, ভ্যারিয়েবলটা ফ্লোট টাইপের নেই, কারণ এভারেজটা অনেক রকম ইন্টিজার টাইপের আসবে না, হয়তো অনেক সময়, অধিকাংশ সময় দেখা যায় এভারেজটা দশমিকের পরে কিছু সংখ্যা থাকে, সেগুলাও যেন দেখায়, এই জন্য আমরা ফ্লোট টাইপের নিলাম। তো এখানে এভিজি এভারেজ। সো এখন এভারেজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই n সংখ্যক ভ্যালু নিবে, যোগ করবে, আবার টোটালটাকে n দিয়ে ডিভাইড করে যা পাবো ওইটা এভারেজ। সো আমরা এখন এভারেজটা প্রিন্ট করি। তো প্রিন্ট এফ, ভিউয়ার্স আমাদের খেয়াল রাখতে হবে, এটা যেহেতু
ফ্লোট টাইপের, এই জন্য আমরা এখানে %f ইউজ করব। আর দশমিকের পর কয়টা সংখ্যা আসবে এটা ফিক্স করে দিব। এখানে আমরা পয়েন্ট আমি 2টা নিব, তাহলে 2 দিয়ে দিব। পার্সেন্টের পরে .2f, দশমিকের পরে 2টা সংখ্যা আসার জন্য আমি 2f করে দিলাম। তো এখানে আমি আরো ভালোভাবে লিখতে পারি, এভারেজ ইজ তো চলুন আমরা এখন প্রোগ্রামটা রান করে দেখি। রানে ক্লিক করি, তারপর এখানে হাউ মেনি ডেটা, এতে কয়টা ডেটা থাকবে। সাপোজ আমি এখানে 2টা ডেটা নিলাম, ডেটা 2 ডেটা 1 10, ডেটা 2 12। আমাদের এভারেজ আসার কথা 11। সো আমরা দেখি, পারফেক্ট, আমাদের রেজাল্ট ঠিকঠাক মতোই আসছে। সো আমাদের প্রোগ্রামটা ঠিক আছে, ঠিকঠাক রান করছে। সো বন্ধুরা, আজকে আমরা শিখলাম লিস্ট বা অ্যারের ব্যবহার, ফর লুপের ব্যবহার এবং কি করে ইউজার থেকে ইনপুট নেওয়া যায়। তো ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করুন। নেক্সট টিউটোরিয়ালে আমরা সি এর ইম্পর্টেন্ট আরো অনেক কিছু শিখব। সো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।